আমাদের বাসার মেহমানগুলো হচ্ছে উল্টো মানুষ বৃষ্টির দিনে খেতে চায় খিচুড়ি মাংস, কিন্তু আমাদের বাসায় গেস্ট আসবে তাদের আবদার তারা ভর্তা দিয়ে ভাত খাবে। তো কেয়ার করার তো এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই হাজব্যান্ডকে বললাম, সে নিয়ে আসছে ছোটো মাছ। তো বললো যে ছোটো মাছ রান্না করো, সাথে আরও কয়েক রকমের ভর্তা করো। তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো, তো পুরো ভিডিওটা দেখে সঙ্গেই থাকবেন। বাহিরে চলে আসছে, বাহিরে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমি আজকে বাদামের ভর্তা বানাবো, এর জন্য বাদামগুলোকে প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এই বাদামের ভর্তাটা আমি আগে অনেকবার খেয়েছি, কিন্তু কখনো নিজে বানাইনি। তো আজকে বানিয়েছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো সেগুলো ভেজে নেওয়ার পর এখন আমি শুকনো মরিচ সাথে কয়েক কোয়া রসুন আর পেঁয়াজগুলোকে তেলে ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নিয়ে তারপরে আমি এখানে বেশি করে পেঁয়াজ মরিচ দিয়েছি, কারণ হচ্ছে আমি আবার চিংড়ি মাছের ভর্তা করব, এর জন্য একসাথে আমি পেঁয়াজ মরিচগুলো ভেজে নিলাম। এখন আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। তারপরে এখন আবার একটু ডাল রান্না করব। তো ডাল আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি, পরে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে পরে আমি তেলে ফোড়ন দিয়ে দিব। এরপর আমি গরুর মাংস রান্না করব, সেগুলোকে ম্যারিনেট করে রেখেছি। এখানে আস্তে অনেকগুলো কাঁচা রসুন দিয়ে দিয়েছি। তো এদিকে আমি পাটার মধ্যে নিয়ে সেই ভাজা বাদামগুলো বেটে নিচ্ছি। তো ভর্তাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপর আমি একটু ছোট মাছ রান্না করে নিলাম। এরপর ডালের বড়া তৈরি করব। ডাল ভিজিয়ে নিয়েছি এবং ছোট মাছগুলো নিয়ে আসছে, তো এগুলো বারান্দায় বসে বসে বেছে নিচ্ছিলাম। তো আমার কাছে এই বৃষ্টির মধ্যে মাছ বাছাগুলো খুবই বিরক্তিকর লাগে। তারপরেও কী করবো, মেহমান যেহেতু আসবে। আর যদি ভাত রান্না করি দেখা যায় আইটেমগুলো অনেক বেশি করতে হয়, ছোটো মাছ করতে হয়, বিভিন্ন ধরনের ভর্তা মাংস সব করা হয়। আর যদি খিচুড়ি বা বিরিয়ানি হয় তাহলে কিন্তু একটা দুটো আইটেমই কিন্তু চলে যায়। যাই হোক, আমার রান্নাবান্না শেষ করে এরপর আমি এই যে ঘর দোর একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। তো একটু পরিপাটি থাকতে ভালো লাগে, যারা বেড়াতে আসে তাদেরও ভালো লাগে, নিজের কাছে অনেক ভালো লাগে। এমনিতে আমি একটু পরিপাটি করে থাকতে বেশি পছন্দ করি, আমার মনে হয় সব মেয়েরা এরকমটা পছন্দ করে। যাই হোক, তাহলে আমি রান্না করে একটু একটু করে আমি টেবিলে রাখছিলাম। তো শসা কেটে রেখেছি, এরপর কয়েক ধরনের ভর্তা করেছি। এখানে আছে ডিম ভর্তা, আলু ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, বাদাম ভর্তা, রুই মাছের ভর্তা, তারপরে ছিল ডাল, গরুর মাংস, ডালের বড়া, বিভিন্ন আইটেম করেছিলাম। সেমাই করেছিলাম, সবগুলো তার ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। মোটামুটি তাড়াহুড়ো করে রুমটাকে এরকম করে একটু গুছিয়ে নিয়েছিলাম। সেই দুপুর থেকে রান্না বান্না কাজ শুরু করলেও মানে এতটা তাড়াহুড়া করেছি, মানে কাজ শেষই হতে চাচ্ছে না। তো এগুলো করতে করতে আমার একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাদের আসার সময়টা হয়ে গিয়েছিল। যাই হোক, ফাইনালি তারা চলে আসবে আর আমি এই সুযোগে একটু ভিডিও করে নিলাম। আর রান্নাঘরের অবস্থা দেখুন, রান্না বান্না করতে করতে তেমন একটা গোছাতেই পারিনি।